এত সুন্দর ক্লিয়ার হইব আবার স্যামসাং মোবাইল না হাই রেজুলেশন। আমরা এখন আছি সিলেট চা বাগান। সিলেট চা বাগান, হ্যাঁ পাহাড় পাইতেছি, পাহাড় এখানে পাহাড় পাইতেছি। অ্যানাকোন্ডা দেখছি আমরা, ঠিক আছে অ্যানাকোন্ডাটা ধরতে যেতেছি সবাই মিলা জিলা। মগে কুত্তা আছে একটা, ওই যে কুত্তাটা অনেকগুলা রাবার বাগান ভাই মাইন্ড করে লাইছে। এই যে আমাদের আওয়ামী লীগ ভাই, আওয়ামী লীগ নেতা, পেট বাইরে গেছে ওনার। এই যে রাবার গাছ দেখি, এটি লয়া যাস। হ্যাঁ এটা রাবার গাছ। একজন আমার দেখা না কেউ, ব্যাপার কি এগুলোর সামনে দেখাইলি। চা মশিন এদিকে চা। হ্যাঁ লইতেছি। কি কমু ভাই, না থাক বেশি চাপা হয়ে যাবো। থাক যা গেছে গেছে গে। ওই জিঙ্গার মেশিন বাবারে সব উঠে বইরেছে, আপনারাই শুধু বাইরে আসলে সব উঠে আমরা সিগনালে যাবে তো আমরা বইতালাম। রাবার সংগ্রহ করে কেমনে দেখাইতে দেখা তুই, আপনারা দেখছেন রাবারের গাছ, রাবার সংগ্রহ করে এর দেখেন কিভাবে তুই দেখ গাছ কেটে সারি বেঁধে হ্যাঁ তুই থাক ওই জায়গা থেকে বলুন এলা আম করে করেন, ঠিক আছে ফুললি ঠিক আছে। এই যে রাবার আমরা প্রায় 5 এই মিনিট যে প্রায় 5 মিনিট ধরে রাবার টানাটানি করছি, কিন্তু ছিড়ছে না। 5 মিনিট ধরে বুঝতে পারলাম না রাবার টানলো আমরা ছিড়ে না। পাহাড়ের সেন্টারে ছিলাম, এখন ডাউনে চলে যাচ্ছি এবং আমাদের সাথে আছে সিটি ডিজিটালের মূল অপারেটর সৌরভ পাটোয়ারি, দেন সেকেন্ড হেল্পম্যান, he is a big body man. Big body. Yes. Yes. WW big body. She is a, oh my god, so happy. কি ধরা লাগবে না, এটা হলো রাবার, ওরে বাপ রে, টানলে ছিঁড়ে না। আল্লাহ তাআলার কি কুদরত আমরা দেখতে পেলাম। এখন গাছ থেকে যে জিনিসটা বাইরে এলো, এটাতে সিল বানানো যাবে, সিল বানানো যাবে। হ্যাঁ উনি আবার সিলের 17 বছর অভিজ্ঞশীল একজন কর্মকর্তা না, রাসেল ভাইয়ের জন্য জাইঙ্গাও বানাইতে পারবে, বিগ বিজনেসম্যান। হ্যাঁ ইয়েস, সেটা খুব ওল্ড এক বিজনেস পারসন, গুড বয়। ইয়েস, তো আমরা এখনো নামতাছি, জঙ্গলের ভিতরে ঢুকতেছি, হ্যাঁ গভীরে ঢুকতেছি, কারণ আমরা যে রাস্তা দিয়ে আসতে চেয়েছিলাম সেই রাস্তাটা সরকারিভাবে কাজ চলতেছিল। রাবার, হ্যাঁ উনি হলো আমাদের রাবার ম্যান, না রাবার ম্যান না, সিটি ডিজিটাল রাবারের হেল্পার, খুব ওল্ড একজন পারসন, টানাটানি করতেছে। আমরা সামনে যাই, এই খুব সুন্দর। এখন আমি দেখি দেখো বলতো এটা হলো আম গাছ, সিলেটের আম গাছ, বিখ্যাত আম গাছ। এই যে এটা আমের ফুল, এটা আমের ফুল, এটা হলো আমের ফুল। আমরা সামনে আগাই, এটা জাম্বুরা গাছ। ইয়েস, আর এই যে জাম্বুরা গাছ অনেক বড়, কিন্তু জাম্বুরা নাই, ধরবো সিজন আসলে। ফুল আসছে, ফুল আসছে, একটু দেখা যাচ্ছে। আর এগুলো হলো তেজপাতা গাছ। এই যে তেজপাতা, এখন দেখতে পাচ্ছেন আপনারা তেজপাতা গাছ, ইয়ার রয়্যাল রয়্যাল গাছ এইটা, ঠিক আছে। আমরা এখন নিচে, পাহাড়ের নিচে আস্তে আস্তে ডাউনে চলে যাচ্ছি। 180 বছর, ওয়াও, ও মাই গড, আমরা 180 বছর আগের গাছের দিকে আমরা এখন লক্ষ্য দিতেছি। হ্যাঁ এটা চা পাতা গাছ। হ্যাঁ এটা চা পাতা গাছ, সর্বনাশ, এত বড় চাপা। আমার নাম হলো গিয়ে সৌরভ,
এটিএন বাংলা রিপোর্টার। আমি আসছি সিলেট চা বাগানে গহীন জঙ্গলে আমরা ঢুকে গেছি। এখন আমরা আমাদের সাথে আমার সাথে আমার পুরা টিম সিটি ডিজিটাল সেনের পুরা টিম এসেছে। আমরা এখন হাঁটছি পাহাড়ের শুরু রাস্তা দিয়ে। নেটওয়ার্ক নেই, আমরা খুব বিপদে আছি এখন বর্তমানে। এই আমাদের খুব পানির তৃষ্ণা পেয়েছে। তাহলে আমি মুইতা দিতে সবাই ট্রেন খোলো। ঠিক আছে, এটা হলো গিয়া জাম গাছ, ছোট ছোট গাছগুলা। পেয়ারা গাছ, এই যে পেয়ারা এই গাছ। হলো পেয়ারা গাছ, কিন্তু পেয়ারা নাই, আফসোস। লিচু ও অনেকক্ষণ পর একটা লিচু গাছ পাওয়া গেছে। এই যে লিচু গাছ, এই যে বান্দর লিচু গাছ। আরে অনেক দিনে পুরানো ইয়া আছে। মেন অপারেটরের চোখ উপরে পড়ে গেছে, চোখ পড়ে গেছে। আমাদের অপারেটরের চশমা ভেঙে গেছে। এই যে ঝুলন্ত লেফটিন। রাস্তাটা দেখো, রাস্তা খননের কাজ চলতেছে। এই যে রাস্তা খননের কাজ চলতেছে। এই যে হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে এগুচ্ছি। ইন্ডিয়ান বর্ডার, আমরা ইন্ডিয়ার বর্ডার, আমরা ইন্ডিয়ান ওই পাশে বর্ডারের কাছে আছি। ওই পাশে ইন্ডিয়ার বর্ডার দেখা যাব। যদি বাড়ি দেখা যায়, মণিপুর। হ্যাঁ মণিপুর, এই যে মণিপুর দেখা যাইতেছে। এই যে আমাদের স্টেডিয়াম ভাই, হ্যাঁ আমাদের স্টেডিয়াম। মাটির ঘরে, এই যে মাটির ঘর, আমরা এখন বর্তমানে মাটির ঘরের এই সাইডে আছি। এই যে স্টেডিয়াম ভাই আমাদের। স্টেডিয়াম চান একটু চান। আপনারা লালবাই পাহাড়ের রোড দেখতেছেন। আমরা শুরু রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে হাঁটছি। যেতেছি, চশমাটা তো ভালোই হবে। এমনই ভালো হইছে। চশমা দেখা। রাস্তার নতুন কাজ চলছে। চশমাটা এবার ভাই একটা আশ্চর্য জিনিস দেখায় আপনাদের। এই চশমার গ্লাস নাই। এলার কেডা রিপোর্ট করবো? এলা রিপোর্ট করেন ভাই। আমি রিপোর্ট করি। এখানে ধরেন আপনার খুব সুন্দর একটা সরু রাস্তা যেতেছে। আমরা যদি আগামী 10 বছর পরে আসতে পারি, দেখা যাবে এখানে খুব সুন্দর একটা পিচ ডালা পথ পাওয়া যাবে। হ্যাঁ, সেই আশাবাদ নিয়ে আমরা পথ হাঁটতেছি। যদি আমাদের কষ্ট হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই কষ্টটা না হয়, আমরা সেই প্রত্যাশাই করি সরকারের কাছে। আচ্ছা, আপনি এটিএন রিপোর্টার, আপনি কিছু বলবেন কি এই বিষয়ে? আপনি কতটুকু কি জানতে পারছেন? রাসেল ভাই হলো আমাদের সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি। উনি হয়তো বা এখানে এই রাস্তার কাজটা অনেকদিন যাবত ঢিল করতেছিলেন, তো উনি হয়তো বা এটা পেয়ে গেছেন আমরা আশা করি। রাসেল ভাই এই বিষয়ে কিছু বলতে চেয়েছেন আমাদেরকে। অবশ্যই এই এলাকার মানুষের দুঃখ কষ্ট দেখে আমার খুবই কষ্ট হতো। হ্যাঁ, ইয়েস। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলেছি, কিন্তু এতদিন হয়ে ওঠে না। অবশেষে ওনার প্রেরণায়, আল্লাহর রহমতে কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আগামী 2 মাস পরে এটা মানে চলাচল করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, ছোট একটা কোশ্চেন ছিল। এই রাস্তাটা থেকে যে আপনি কন্ট্যাক্ট পাইছেন, হ্যাঁ, কত টাকা, মানে কত কোটি টাকা এখান থেকে আমরা আত্মসাৎ করতে পারবেন আশা করা যায়? এটা সব আপনার সামনে বোর্ড আছে, বোর্ডে সব লেখা আছে। না আপনার পার্সোনাল ভাবে আমরা আপনাদের বাসায় গিয়ে তল্লাশি করেছিলাম, ভাবির বিছানার নিচে পাইছিলাম কতগুলো টাকার ভান্ডিল। হ্যাঁ, আমি তো জানি 500 কোটি টাকার। হ্যাঁ, এরকমই আমরা একটা নিউজ পেয়েছিলাম যে আপনার হয়তো বা এত টাকাই আত্মসাৎ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। যেখানে নাকি 50,000 টাকা সেখানে 5 কোটি টাকার কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো আপনার খেয়ে অভ্যাস আছে এগুলো না? এই জন্য তো বলি আমাদের রাস্তা ফেটে যায় কি জন্য। ও আচ্ছা, দেখলে বোঝা যায় যে আমি কত খেতে পারি। আচ্ছা, কাশপুর ব্রিজের কাজটা কি আপনি করছিলেন? হ্যাঁ ভাই, ওটা আমি করি নাই। আপনি করেন না? বিএনপি লোকেরা করছিল। যা করে সব বিএনপির উপরে চাপিয়ে দেয় এই আমাদের আওয়ামী লীগ দলটা। আমরা এই নিয়ে খুব বেশি একটা চিন্তিত নয়। আমরা প্রায় এখন ধরা খেয়ে গেল আমাদের সাংবাদিক ভাই। না, আমরা বিএনপি পক্ষ টানছে না। আমরা আমরা প্রায় 9 বছর দেখে আসছি, ওরা যা ঘটায় তাই সব বিএনপির উপরে চাপিয়ে দেয় খারাপ হইলে। তো এই নিয়ে আমরা বেশি একটা ভয় পাই না বা কষ্টও পাই না, এটা তাদের স্বভাব। তো
তো সামনে আমাদের একজন চ্যানেল আয়ের একজন রিপোর্টার খুব দ্রুত হাইটে যেতেছে, কোন একটা কিছু একটা দেখছে মনে হয় আমার সম্ভবত। হ্যাঁ তালাশ টিম, সরি তালাশ টিম মনে হয়, হ্যাঁ তালাশ টিম থেকে উনি হয়তো বা কিছু একটা খুঁজে বের করতে চাইতেছেন। কি কোন দিক দিয়ে? এখানে খুব দ্রুত কাজ চলতেছে রাস্তার। হ্যাঁ ড্রিমল্যান্ডের হবিগঞ্জ জেলা ড্রিমল্যান্ড পার্কের ড্রিমল্যান্ড না গ্রিনল্যান্ড। হ্যাঁ আমরা এইমাত্র ইন্ডিয়ার বর্ডার পার হয়ে ওই পাশে যাইতেছি, দেখি এদিকে চোরাচালান হয় নাকি ফেন্সি ডিলের। তো কোন রাস্তাটা দিয়ে ফেন্সি ডিল পার হয় সেটাই আমরা, ও আমলিগের নেতারা তো বলতে পারবে, তারা তো এগুলো খুব ভালো অভ্যস্ত। না আমরা যান ভাই, আমলিগের নাতে এই মুহূর্তে করস করতে গিয়ে আটকে গেছিলেন। হ্যাঁ সো কোনো আমার এই বাংলাদেশ হ্যাঁ আমরা হ্যাঁ ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি এই মুহূর্তে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। এখানে একটা দেখতেছি হেলিকপ্টারের পাখা পড়ে আছে, সেম হেলিকপ্টার কিছুদিন আগে এই যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তো হেলিকপ্টারের শুধু পাখাটাই পাইছি, বাকিগুলো মনে হয় আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপানগুলো নিয়ে গেছে, বেঁচে খেয়ে ফেলছে। এটা সামনে অনেক সামনে আমরা গ্রিনল্যান্ড পার্কে ঢুকে গেছি এখন। ঠিক আছে, আমাদের সামনে আমাদের সদস্য সবগুলোই আছে। হ্যাঁ প্রচুর রৌদ্র, এখানে প্রচুর রৌদ্র, পানি শূন্যতায় সবাই বুক করতেছে, সবাই পানির। হ্যাঁ আশেপাশে তো পানি পাওয়া যায় না। এখানে একটা সিঙ্গারা 10 টাকা, যা খাবেন তাই 10 টাকা, সিগারেটটা 10 টাকা, এই জন্য কেউ কিছু খাইতেছে না। তো আমরা মনে হয় বেশিক্ষণ দূরে নিয়ে এসে পড়ছি সাইড দেখতেছেন। হ্যাঁ আমরা কাছাকাছি এসে পড়ছি। হ্যাঁ একজন ভাই আমাদের লাল মাটির একটা প্রতিবেদন বানান, লাল মাটি। হ্যাঁ এই যে একটা লাল মাটি, সিলেটের বিখ্যাত লাল মাটি, যে মাটি দিয়ে ঘরবাড়ি তৈরি করা হয় সিলেটে। হ্যাঁ খুব সুন্দর সুন্দর ঘর তৈরি করা হয়। আমরা মনে হয় ইতিপূর্বে একটা রিপোর্টে দেখাইছি আপনাদের, নেক্সট পূর্বের এপিসোডে আপনারা হয়তো দেখবেন, হয়তো বা সেটা দেখেছেন। খুব সুন্দর লাল মাটি। ও পাহাড়গুলো দেখতে পারেন আপনারা। এই যে এখানে একটা টুইন টাওয়ার তৈরি হচ্ছে, অলরেডি কাজ চলতেছে এটা। আর এই যে দেখতেছেন পাহাড়গুলা, সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। অনেক বেশি শেষ হয়ে গেছে না মনে হয়? না আমার ভাই অপশন নিল আমার থেকে, আমারে দিল। আমরা পাহাড়ের একটি ছোট্ট চিকন সরু রাস্তা দিয়ে হাঁটতেছি, লাল মাটির রাস্তা। আমাদের গ্রুপের দুজন বাচ্চা পোলাপান, বেশি দূরে যাওয়া না। মধ্যে পাহাড়ে ছোট ছোট বড় বড় সাপ দেখা যায়। এই যে সরু রাস্তা, আমাদের আশেপাশে সবুজ শ্যামলে ভরা। এটি কিন্তু জাস্ট রিপোর্টটা করতেছে আমাদের মুন্সি ভাই মুক্তার ভাইয়ের জন্য। আমরা অনলি আমরা মুক্তার ভাইয়ের জন্য রিপোর্টটা করছি। সমস্যা নেই, মুক্তার ভাইরে আমরা দেখাবো। এক্সক্লুসিভ ফর মুক্তার ভাই। মুক্তার ভাইরে অনেক মিস করি, এই কারণে এই রিপোর্টটা করতেছি। এই যে সবুজ শ্যামলে ভরা এই পাহাড়ের সাইডে রাস্তার কাজ চলতেছে, পিচ ডালা রাস্তা হবে। ফেভারিট ফ্রেন্ড মুক্তার ভাইয়ের, দেখেন এক নজর দেখেন আপনারা। এই যে আমাদের বিখ্যাত কুখ্যাত সেই আট হোমের সেই রাসেল ভাই, সেই পুরাই সেই। এই যে আমরা ইন্ডিয়ার ছাউনির তলে চলে আসছি, হ্যাঁ যেখানে বিডিআররা মাঝে মধ্যে রেস্ট নেই। এই যে আমাদের মালিকের ছোট ভাই, বুড়ার একমাত্র কুখ্যাত সন্তান। এই যে আমরা বর্তমানে কাঁঠাল বাগানে অবস্থান করছি। খুব বড় একটা কাঁঠাল। এই যে এই গাছটা হলো আপনার 25 বছর আগের গাছ। এই যে দেখেন, কিন্তু গাছটা বাড়ে নাই,
দুঃখের বিষয় এসব গাছ বাড়ে না। গাছটা খেটু লেগে গেছে। বয়স আর এই এই গাছের বয়স সেম। হ্যাঁ কি ভাই কিছু বলবেন ভাই? অবশ্যই ভাই, আমার বয়স 12 বছর, তুমি যদি গাছ লাগাও 25 বছর তুলে দাও, হ্যাঁ ভাই হবে না ভাই? বলেন ভাই, কিছু বলেন। না ভাই, তুমি বলো। আমরা শুধু একমাত্র মুক্তার ভাইয়ের জন্য এই রিপোর্টটা করছি, বুঝছেন? এই আই যে লাভ ইউ মুক্তার ভাই, আই লাভ ইউ। এই যে আমি আপনাদেরকে আমি আপনাকে যে miss করতেছি মুক্তার ভাই। লটকন গাছ, এই যে এই চনপাড়ার লটকন গাছ, মাটির নিচে, এই যে মাটির নিচে খুঁজলে পাওয়া যাবে। খুঁজলে পাওয়া যাবে। এখন খুঁজে সময় নষ্ট করার দরকার নাই। আমরা এখন পার্কের দিকে চলে যাচ্ছি। আমরা অনেক বড় একটা সমুদ্র পাড় দিব। সামনে আমাদের একটা সমুদ্র আছে, সেটা হলো বঙ্গোপসাগর, যেটা আমরা বলে থাকি। পুরো বাংলাদেশ আমি সৌরভ, সিটি ডিজিটাল সাইন থেকে রিপোর্ট করছি। হ্যাঁ হ্যাঁ, যেটা আমার সাথে আমার হেল্পম্যান আছে শাউন। আমরা যেই সমুদ্র জয়টা করেছি, এখন আমরা মায়ানমার পাহাড়ের থেকে যে শুরু সমুদ্র রাস্তা দিয়ে অংশটা আমরা পেয়েছিলাম বঙ্গোপসাগরে, সেই সমুদ্রটা প্রায় আমরা মায়ানমার এবং ভারত থেকে। হ্যাঁ হ্যাঁ, মায়ানমার এবং ভারত থেকে এখন আমরা বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়া প্রায় যাবো। বঙ্গোপসাগরের কাছাকাছি আছি। আমরা ইন্ডিয়ান এখন খাল সাঁতার দিয়ে পাড়ি দিয়ে এখন আমরা গ্রিনল্যান্ডের পাহাড়ের সাইডে একটা ছোট্ট ঘরের দিকে নজর দেই। নজর দেওয়া আমরা- শেষ, আমরা বঙ্গোপসাগরে এখন আমরা সাঁতরিয়ে যাবো। ডিজিটাল যুগে শেখ হাসিনা যে ব্রিজটা করছে বঙ্গোপসাগরের উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই- সেই ব্রিজটা প্রায় 80 কোটি, আমরা 80,000 কোটি। গ্রিনল্যান্ডের মাঝখানের একটা হ্যাঁ, পার্ক আছে, ওই পার্কের উপরে একটা ইয়া করছে, আপনার ব্রিজ করছে, হ্যাঁ, কাঠের ব্রিজ। পদ্মা সেতুর মতো। এই সেতু দিয়ে আমরা হাঁটছি। এই যে পুরো এলাকাটা দেখেন, অনেক সুন্দর দৃশ্য। সবুজ শ্যামলে ভরা। হয়ে গেছি এই টায়ার্ডের মাঝে, আমাদের সব কর্মী টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছি। তারপরে আমরা সামনে আগাচ্ছি। আমরা যে একটা মানে উৎফুল্ল ফিল করতেছি, তারপরও ভালো লাগতেছে। বিখ্যাত রাসেল ভাই, কুখ্যাত রাসেল ভাই, কি জানি বলবো। যাই সামনে আগাই, আস্তে আস্তে আমরা সামনে এগুচ্ছি। থাক, রাসেল ভাইয়ের রিপোর্ট এখন নেব না, আমরা মুক্তার বাইরে দেখাবো। এই যে পানি, কত সুন্দর পানি। পানির ভিতরে শাপলা ফুল দেখালে রে, শাপলা ফুল। ও শাপলা ফুল, এই যে এই যে আমাদের লিচু গাছ, এই যে আমাদের তিমি মাছ দেখা যাচ্ছে। তিমি মাছ। ও, আমাদের তিমি মাছ দেখা যাচ্ছে। হয়েছে, থাক। আমরা আস্তে আস্তে সামনে এগুচ্ছি। আমরা এখন বঙ্গোপসাগরের মাঝখানে। হ্যাঁ, ঠিক আছে। ডিজিটালের এমডি সাহেব খুব টায়ার্ড, ওনার জন্য কিছু লোক বসে আছে এমপি সাহেব। এখানে, দারোয়ান এই ঘরে দারোয়ান। হ্যাঁ, ঠিক আছে, আমরা সামনে আগাই। ওনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ, অনেক যেতেছি। আমরা আস্তে আস্তে সামনে এগুচ্ছি। আমরা হাঁটতাছি। আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। এই সাতটাল তুই একটু ধর। এই যে আমরা এখন সিঁড়ি ধাপ দিয়ে এখন আগাবো। আগানোর পর আমরা দেখা যাচ্ছে ওই তো দেখা যাচ্ছে লাল মাটির পাহাড় দিয়ে এখন আমরা উঠবো উপরে 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 উপরে। এই তো আমরা এসে পড়েছি রেল লাইনের পথে। ওই যে দেখা যাচ্ছে একটা গাধা, ওই যে আমরা ঘোড়াটা এখন লাল মাটির পাহাড় দিয়ে উপর বেয়ে উঠছি। পাহাড়ে সচরাচর ঘোড়াও দেখা যায়, ওই যে ঘোড়া। আমাদের এই সাইডে গান চলতেছে, আমাদের ক্যাম্প, আলাদা ক্যাম্প আছে আমাদের। আমাদের ক্যাম্প দিয়ে আমরা হাঁটছি। কনসার্টের ভিতর গান চলছে। আমাদের খাবারের স্থান। আজকের মতো এপিসোডে এখানেই সমাপ্ত।